আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সবাই কেমন আছেন? আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ছাগলের পেট ফুলে গেলে কি করণীয় বা কি চিকিৎসা, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো দেখতে পাচ্তেছেন এই ছাগলটার পেট অনেকটা ফুলে গেছে। এই ছাগলটা খাবার খাইছে হচ্ছে চাল খেয়ে নিছে অনেকগুলা। তো চাল মূলত খেলে হয় কি, যে চালটা খায় সেই চালটা পেটের ভিতরে গিয়ে সেটা ভিজে আবার ফুলে ওঠে, এই জন্য হজমটা একটু কম হয়। তো এই জন্য দেখতে পাচ্তেছেন আমি ইনাকে দিয়েছি বভি কেয়ার দিয়েছি, সাথে ব্লড স্টপ সিরাপ দিয়েছি গ্যাস কমানোর জন্য। তো এখন দেখতে পাচ্তেছেন আমি ছাগলটা ধরে দাঁড়িয়ে আছি। তো মূলত এগুলো দেওয়ার পরেও আপনার গ্যাসটা হচ্ছে কন্ট্রোলে আসতেছে না, মানে কমতেছে আবার বাড়তেছে, এরকম একটা সমস্যা। তো সেই সমস্যার জন্য আমি প্রথমত ছোঁচ নিচ্ছি। ছোঁচটা নিয়ে হালকা করে পেটে ছিদ্র করে দেব। তো দেখতে পাচ্তেছেন ছাগলটা প্রথমত ফেলা হলো, খুব আস্তে করে ফেলা হচ্ছে। তারপরে দেখেন যে ছোঁচ দিয়ে হচ্ছে ছিদ্র করে গ্যাসটা বের করে দিচ্ছি। তো আপনারাও ইচ্ছা করলে এটা করতে পারবেন, তবে ছোঁচটা খুব সতর্কতার সাথে ফুটতে হবে, তাহলে যাতে সমস্যা না হয়। তো দেখতে পাচ্তেছেন যে ছোঁচ ফুটে দিয়ে আমরা গ্যাস বের করে দিচ্ছি। তো কন্টিনিউ এর আগে আমি 2বার থেকে 3বার গ্যাস বের করে দিছি, তারপরেও গ্যাসটা কন্ট্রোলে আসতেছে না। হচ্ছে আবার বাড়তেছে, হচ্ছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, এরকম একটা সমস্যা হচ্ছে। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা ছাগল পেটে গ্যাস ধরে চিন্তিত হয়ে থাকেন বা চিন্তিত হন, সেহেতু ভিডিওটা আজকে নিয়ে আসলাম। সেটা হচ্ছে ছাগলের এভাবে গ্যাস কমতেছে বাড়তেছে, এইটাই মূলত শেষ না। এখন যদি এভাবে সমস্যাটা কন্ট্রোল না হয়, তাহলে আপনারা কি করবেন, যে ছবি ভেট একটা ইঞ্জেকশান পাওয়া যায়, যেটা রগে দিতে হয়। তো আমি ছাগলটাকে 50 মিলি রগে দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো। তো দেখতে পাচ্ছেন আমি ববি কেয়ার নিয়েছি, ববি কেয়ারটা খাওয়ায়া দিছে। তারপরে সাথে বায়োলার ট্যাবলেট দিছে, তারপরে বায়োগার্ড পাউডার খাওয়ানো হয়েছে। ঠিক আছে, তো এখানে নো ব্লড সিরাপ খাওয়ানো হয়েছে, ছবি ভেট ইঞ্জেকশান এটা রগে দিয়ে দিছি। তো দেওয়ার পরেও অনেকটা এখন বর্তমানে সুস্থ। তো বিষয় হচ্ছে, এখন খাবারের বিষয়ে বলি যে কি খাবার খাওয়ালে পেটে গ্যাস হতে পারে। তো আপনারা যেটা খাওয়াবেন সেটা হচ্ছে ময়দা একটু কম খাওয়াবেন। ভাত, খুদের ভাত বা চালের ভাত, এগুলো একটু কম খাওয়াবেন, তাহলে পেটে গ্যাস ধরবে না। প্লাস ভুসি টুসি একটু কম খাওয়াবেন। আর ফিড তো খাওয়ানোই যাবে না ছাগলকে, ফিড খাওয়াবেন না, ফিড খাওয়ালে এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো এখন এই সমস্যার দেখা দিলে আপনাদের করণীয় হচ্ছে গ্রাম্য ডাক্তার ডেকে চিকিৎসা নিয়ে নেবেন। আর নয়তো পাশে যদি পশু হসপিটাল থাকে, তো সেখানে হসপিটালে গিয়ে ডিভিএম বড় ছাড়দের পরামর্শ নেবেন, বা ছাড়দের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। তো বর্তমানে আমি গ্যাস বের করে দিয়ে অনেকটা কমে গেল। তো এভাবে কন্টিনিউ আপনারাও ফুটো করে দিয়ে গ্যাস কমাতে পারেন। পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা নিতে হবে, চিকিৎসা দিতে হবে। আপনারা মেডিকেল নিয়ে যেও চিকিৎসা দিতে পারেন, গ্রাম্য ডাক্তার ডেকেও চিকিৎসা দিতে পারেন। তো এখন পেটে গ্যাস ধরলে হচ্ছে প্রথমত আপনারা ঘরোয়াভাবে করবেন কি, একটু জিরা, একটু আদা, একটু লবণ পিষে খাওয়ায়া দিবেন। তারপরে মেডিকেলে নিয়ে যান বা ডাক্তার ডাকেন, যেটাই করবেন। তো আজকের মূলত ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।